কারণ তোমার ভালোবাসা যদি কাজ করে, আমার ভালোবাসাটা আসতে হবে। গুণ দোষ ওটা তো পরে, আমার ওই মানুষটার প্রতি ভালোবাসা আসতে হবে। আমার যদি ভালোবাসা আসে তাহলে আর তার কোনো কিছুই আমি দেখি না, আমি কেন জানি এরকম। আচ্ছা, সত্যিটা বলবেন না মিথ্যাটা বলবেন? সত্যিটাই বলতে পারবো না। ওর সাথে আমার একটা মানে গুড ফ্রেন্ডশিপ আছে। আলভিকে তো অবশ্যই অনেক পছন্দ করি। ইকরা অনেক স্ট্রং একটা মানুষ, আমি ওকে চিনি আজকে অনেক বছর। ওই রকমই না, ও বরং অনেক ডিপ্রেশনে থাকা মানুষকে ও নিজে কাউন্সিল করে 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 আনছে। এরকম অনেক আছে। সুইসাইড ও কোনোদিন করার কথা না। কথায় আছে পাপ কখনো বাপকেও ছাড়ে না। অবশেষে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জাহের আলভির স্ত্রী আফরা ইবনাত খান ইকরার মৃত্যুর ঘটনায় এবার শেষ রক্ষা হলো না অভিনেতা আলভির পরকীয়া প্রেমিকা ইফফাত আরা তিতির। হত্যা নাকি আত্মহত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর সব তথ্য। ইকরার ঘনিষ্ঠজনদের মতে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল যে প্রেমে মজেছেন আলভি ও তিতি। আর এই গুঞ্জনের মধ্যে ফাটল ধরে ইকরার সংসারে। স্বামীর সাথে এ নিয়ে ইকরার বেশ কথা কাটাকাটিও হয়। তবুও 5 বছরের ছোট ছেলে রিজিকের মুখের দিকে তাকিয়ে নিজের কষ্টকে চেপে রেখেছিলেন এতদিন। কিন্তু নেপালে শুটিং এর বাহানা দেখিয়ে পরকীয়া প্রেমিকা অভিনেত্রী তিতির সাথে তার জন্মদিন উদযাপন করেন আলভি। সঙ্গে তিতিও অবস্থান করেন। পরনারীর সঙ্গে স্বামীর এমন প্রকাশ্যে ঘনিষ্ঠতা এবং পরকীয়ার সম্পর্ক ইকরা মেনে নিতে না পেরে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেন ইকরা। কিন্তু তার এমন রহস্যজনক মৃত্যু মেনে নিতে পারছে না ইকরার পরিবার। তাই ইকরার মৃত্যুর ঘটনায় আলভি ও অভিনেত্রী তিতি সহ তাদের বিরুদ্ধে মামলা করে ইকরার পরিবার। আজ নিজ বাসা থেকে অভিনেত্রী ইফফাত আরা তিতিকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। পৃথিবীতে কেউই আসল রূপ নিয়ে থাকে না। প্রত্যেকটা মানুষেরই 2টা রূপ থাকে। পৃথিবীতে সবাই টাকাকে সম্মান করে, ব্যক্তিকে না। আপনি পৃথিবীতে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই ব্যক্তিটাই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে।